এতদিন গুগল ম্যাপসের কাজ ছিল কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কত মিনিট লাগবে, এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া। এখন মনে হচ্ছে গুগল বলছে আপনি শুধু বসে থাকুন, বাকি জীবনটা আমি ম্যানেজ করি। জেমিনি চালিত নতুন আস্ক ম্যাপস ফিচার দিয়ে গুগল ম্যাপস এবার যেন ডিজিটাল সহকারী থেকে ধীরে ধীরে ডিজিটাল গৃহকর্তা হয়ে উঠছে। বাড়ি ফেরার পথে শুধু বলবেন চিকেন বিরিয়ানি নিয়ে এসো, ম্যাপস আশেপাশের রেস্তোরাঁ খুঁজবে, আপনার পছন্দের জায়গা বাছাই করতে দেবে, খাবার কার্টে তুলে দেবে, শেষে শুধু আপনার কাজ অর্ডার কনফার্ম করা। আগে মা বলতেন ফেরার সময় বাজার করে নিয়ে এসো, এখন সেই দায়িত্বও গুগলকে দেওয়ার দিন বোধহয় খুব দূরে নয়। ভ্রমণের ক্ষেত্রেও ম্যাপসের উচ্চাকাঙ্ক্ষা কম নয়, হোটেলের দাম ও খালি রুম তুলনা করবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আশপাশের দর্শনীয় স্থান খুঁজে দেবে, কোথায় কি করা যায় তার পরামর্শ দেবে, আর বাস, ট্রেন, সাবওয়ে কিংবা ফেরি দেরি করলে সেটাও জানিয়ে দেবে লাইভ আপডেটের মাধ্যমে। অর্থাৎ আপনি ভ্রমণে যাবেন কিন্তু পরিকল্পনাটা করবে গুগল। আপনার হাতে থাকবে শুধু সেলফি স্টিক আর বাজেটের দুশ্চিন্তা। এর সঙ্গে আসছে পার্সোনাল ইন্টেলিজেন্স। আপনার অনুমতি থাকলে ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনা বুঝে আরও ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে আস্ক ম্যাপস। জিমেইলও যুক্ত করা যাবে, তবে সেটি ডিফল্টভাবে বন্ধ থাকবে, আর কথোপকথনের ইতিহাস চালু থাকলে আগের আলাপও মনে রাখতে পারবে। অর্থাৎ গুগল ম্যাপস এখন শুধু আপনার লোকেশন জানবে না, আপনার পরিকল্পনাও মনে রাখবে। স্থানীয় মানুষের তথ্য এবার কাজে লাগবে। কথোপকথনের মাধ্যমে কেউ কোনো জায়গার টিপস বা আপডেট দিলে আস্ক ম্যাপস সেটি পর্যালোচনা করে ম্যাপস কমিউনিটির সঙ্গে শেয়ার করতে পারবে। গুগল ম্যাপসের চরিত্রটাই যেন বদলে যাচ্ছে। একসময় সে ছিল আপনি কোথায় আছেন জানার অ্যাপ, এখন প্রশ্নটা উল্টো, আপনার কি দরকার। তবে সব সুবিধা এখনই সবার জন্য নয়। খাবার অর্ডার, হোটেল খোঁজা কিংবা কিছু ব্যক্তিগত সুবিধা আপাতত মূলত যুক্তরাষ্ট্রে সীমিত। আর আস্ক ম্যাপসের বিস্তৃতি বাড়লেও সব ফিচার সব দেশে একসঙ্গে পাওয়া যাবে না। তবু ভবিষ্যতের ছবিটা পরিষ্কার। আগে মানুষ ম্যাপ খুলে রাস্তায় খুঁজত, এখন ম্যাপই হয়তো মানুষকে জিজ্ঞেস করবে বলুন আজ আপনার জন্য কি করতে পারি। তো আজ এ পর্যন্তই। টেক দুনিয়ার এমন নানা তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।